তুমি করো। আছে টোটো এদিক দিয়ে চাপবে। মন্দারমণি ছেড়ে আমরা আজকে আমাদের সিওকে রং খেলছি। হ্যাপি হোলি। এই দাদারা এসেছেন, ওনাদের একটু দিই। আমরা সুন্দর রং টং খেলে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমাদের বসন্ত উৎসব, আজ দোল। আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের দীঘার সেকেন্ড ডে। হোলি সেলিব্রেট করবো বলে কলকাতা থেকে একেবারে সোজা চলে এসেছি আমরা দীঘায়। দীঘা তো বরাবরই সুন্দর, কিন্তু আরো বেশি সুন্দর করেছে আমাদের এই সিহক। ও আমার বন্ধের রুম একদম আমার পাশে। এই দেখো, এই যে হ্যাঁ 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 একদম পাশাপাশি আমাদের দুটো রুম। আমি তোমাদের সাথে কথা বলছি, আমার বোন পাশের রুম থেকে শুনতে পাচ্ছি। এখন ছোট্ট করে একটু ব্রেকফাস্ট করব, তারপর চলে যাব রং খেলতে। হোলি সেলিব্রেট করতে এসেছি যখন, একটু রং তো খেলতেই হবে। তৈরি হয়নি? আমাদের হোটেল টপকালে পরেই সমুদ্র, আর আমাদের হোটেলটা ঠিক এখানে। সমুদ্রকে এত কাছ থেকে পাই বলেই বারবার এই সিওয়াকেই ছুটে আসি। যারা আমাকে প্রথম থেকে ফলো করছো, আমার ভিডিও দেখো, তোমরা তো জানোই দীঘা আসা মানেই আমাদের এই সিওয়াকে আসা। যাই হোক, কলকাতা থেকে আবির তো আমরা এনেছি, তার সাথে নিয়ে এসেছি একেবারে আমাদের হোলির পোশাক, আমরা যেগুলো পরে হোলি খেলবো। এই যে গপু, সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি হোলি। ভালো করে রং খেলো, রং মাখাও প্রিয়জন আপনজনকে। সকালবেলা আজকে মর্নিং ওয়াকে গিয়ে গপুর সাথে চা ফা খেয়ে আমরা রুমে এসেছি। এই যে আমাদের ডোডো বিমা সব রেডি। চলো একেবারে সমুদ্রে যাওয়ার জন্য রেডি। সবাই বেরিয়ে গেছে, আমি লাস্ট বাকি ছিলাম, বেরিয়ে গেছি। এই যে আমরা সুন্দর বেরিয়ে গেছি, আমাদের সবাই আগে চলে গেছে জানো তো, আমাদের গ্রুপের সবাই আগে, আমরা দুজন শুধু যাচ্ছি এখন। আজকে হোলির জন্য এই গেটটা বন্ধ রেখেছে, এই পেছনের গেট দিয়ে আমরা বেরোবো। এই যে আমাদের গাড়ি নিয়ে এখানে চলে এসছে গপু, এখান থেকে ব্রেকফাস্ট করবো। দীঘাতে এমনিতেই জমজমা, এই দোলের জন্য যেন আরো জমজমা। আমাদের প্রসঞ্জিৎ শিকার করতে যাবে ব্রেকফাস্ট করে, আমাদের প্রসঞ্জিৎ শিকার করতে যাবে ব্রেকফাস্ট করে। আমাদের এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট আজকে। বাটার টোস্ট, ডিম সেদ্ধটা আসছে মাসি? আচ্ছা, 8টা বোধ হয়, 8টা ডিম সেদ্ধ। আর দিও না গোলমরিচ, আমারটাই দিও না। চলো সুন্দর, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো এখন ডোডো চালাবে। লক হয়নি দরজা, অসুবিধা হয়নি কিন্তু চারজন বসলাম। সমুদ্র এখন পুরো উত্তাল হয়ে গেছে। আমার টুপি টুপি উড়িয়ে নিচ্ছে, মাথার টুপি উড়িয়ে নিচ্ছে, টুপি রাখা যাচ্ছে না। এই জাস্ট আমাদের প্ল্যান হলো এখন যাবো আমরা মন্দারমণি। চলো মন্দারমণি যাই, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। হঠাৎ করে পুরো মেরিন ড্রাইভ রোড যাবে, আমি চলো মন্দারমণি, এখান থেকে যাবো মন্দারমণি, মেরিন ড্রাইভ ধরে আবার ব্যাক। সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার পেট তো করাই আছে, এখন আর কোনো অসুবিধা নেই। একেবারে একটুখানি মন্দারমণি দিয়ে ঘুরে আসি। চলো দুগ্গা দুগ্গা বলে সাবধানে, ডোডো ড্রাইভ করবে, খুব সাবধান কিন্তু। আমরা একেবারে মন্দারমণির রাস্তা ধরেছি। মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর সব একই রাস্তা। আমি এখন আমার গাড়ির ব্যাটনটা তুলে দিয়েছি ডোডোর হাতে। এই যে একেবারে আবিরের প্যাকেট হাতে, এটার হাত থেকে ছাড়িয়ে দিচ্ছি। দীঘা ঘুরতে আগেরবারও এসেছি, দূর থেকে মন্দির দর্শন করে গেছি, আসিনি কখনো। এবার আমরা এসেছি নায়ে কালী মন্দিরে, শুনেছি খুব ভালো এবং জাগ্রত দেবতা। এই যে জাস্ট মন্দিরে ঢুকবো, একদম গেটের কাছে চলে এসেছি আমরা। গাড়ি পার্কিং করতে হবে এদিকে। আগেরবার যখন এসেছিলাম সেই গোপুর অফিস কলিকের বাচ্চার অন্নপ্রাশনে এসেছিলাম দীঘায়, তখন এই মন্দিরের পাশ থেকে আমরা চলে গেছি, তখন আর হাতে সময় ছিল না। আজকে এসেছি যখন একটু দর্শন করে যাই। নায়কালী মন্দির মা কালীর একটা অংশ না? রং নিয়ে যাচ্ছিলাম, এখানে লেখা রয়েছে দেখো, রং নিয়ে গেটের মধ্যে প্রবেশ করিবেন না। রং আবার গাড়িতে ফেরত দিয়ে দিলাম, লেখাটা না পড়লে রং নিয়ে ঢুকে যেতাম। বিশাল বড় এলাকা নিয়ে। এর আগের দিন ইকো পার্কে গিয়ে যেটা বুঝেছো, দিনের বেলা একরকম, রাত্রের বিউটি আলাদা, পাল্টে যায়। হ্যাঁ, ওপরের লাইটগুলো রাত্রিবেলা জ্বলে, আরো ভালো লাগে। এই যে একেবারে মন্দিরের কাছে চলে এসেছি। 400 বছরের পুরনো মা এখানে। আচ্ছা, এত ভালো লাগলো না মাকে দর্শন করে, বেশি ভালো লেগেছে। ইতিহাস সম্বন্ধে একটু জানতে পারলাম, সেই কারণে। খুব জাগ্রত মা, 400 বছরের পুরনো। এখন যাবো মন্দারমণি। কি কারণ? এই তো এই ব্রিজে উঠবো আমরা এখন। এই যে মন্দির থেকে সুন্দর বেরিয়ে গেলাম। জোর কদমে রং খেলা চলছে এখানে। চলো চলে এসছি মন্দারমণি। এখানে শুধুমাত্র আমরা 6 জনই আছি। আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখো, এই একদম লাস্ট মুহূর্তে। সারা রাস্তা খুব ভালোভাবে এসছি, একদম লাস্ট মুহূর্তে রং দিয়ে ভর্তি করে দিয়েছে। ও আবার জল এনে গাড়ি ধরছে, গাড়িতে পাইপটা নেই না। চলো চলে এসছি একেবারে মন্দারমণি বিচে, একদম ন্যাচারাল সিনিক বিউটি। জানো তো এখানে, ওখানে দুটো সমুদ্র তো আছেই, তার সাথে আছে প্রচুর নৌকো। আর এই বিচে শুধুমাত্র আমরা 6 জন, আর কেউ নেই।
কি দারুণ লাগছে বিচটা, একদম ফাঁকা, এত হাওয়া, গরম মনেই হচ্ছে না, দারুণ লাগছে, ওটা হেভি লাগছে, গেঞ্জির সাথে ছাতা ম্যাচ হয়ে গেছে। এই যে সোজা চলে এসছি এখন সমুদ্রের কাছে, আপনি মা জুতো জুতো চলে যাবে। এই যে আমরা তিনজন, টোটো আছে দূরে, ছাতা নিয়ে চলে গেছে। এই বিচে এসেই ভালো হয়েছে, কেউ নেই, শুধু আমরা, এত ফাঁকা, সুন্দর চলে এসেছি, একেবারে জলে পা ভিজাবো। মজা হচ্ছে? ভাই কি বললো? ভাই ছিল? ভাই ছিল? টোটো, আয়, চলে, ওই দেখো টোটো পেয়ে গেছে, টোটোর বন্ধুকে, টোটোর ভাইকে পেয়ে গেছে টোটো, ও ডাকলো, এই টোটো এরকম করে ডাকছে, আয়, টোটোর ভাইকে পেয়ে গেছে, দাদা আর এই যে ভাই পাশাপাশি ফ্যামিলি পুরো ওখানে। এই যে কোনখানে ফ্যামিলি? ও ওর ফ্যামিলি পেছনে, ও নৌকার পেছনে, ওই জন্য তুই ওখানে ছিলি। এটা বাবা, এটা বয়স হয়েছে রে টোটো, ভালো বয়স হয়েছে। কালকে দীঘা এসেছি আর এই ফার্স্ট টাইম আজকে মন্দারমণিতে পা ভিজাচ্ছি, ওর অবস্থা দেখো আর একজনের ভিজে যাচ্ছে। ঢেউ কিন্তু বাড়ছে, ঢেউ বাড়ছে আগের থেকে। আমার একটু ছাতার তলায় নে ভাই, আমাকে ব্যালেন্স রাখতে পারবো না, এত হাওয়া না, ছাতা রাখা যাচ্ছে না। হ্যাঁ তো এরকম করে দেখো, ছাতা রাখা যাচ্ছে না, কাত হয়ে যাচ্ছে, ছাতা কাত হয়ে যাচ্ছে। আমাদের টেবিলটা ওখানে গিয়ে বাঁধবো, টেবিল গাড়ির কাছাকাছি, টেবিলটা আনতে পারবো, ছাতা ফেলে দিচ্ছে, ছাতা রাখতে পারছি না টোটো, ছাতা রাখতে পারছি না, মন্দারমণিতে এসে ছাতা রাখতে পারছি না হাওয়ায়। এ দেখো এই ঝিনুকগুলো দিয়ে তো এখানে দেখি গলার হার, কানের দুল বানাচ্ছে, সব জায়গায় ছোট ছোট ঝিনুক পড়ে আছে। এখানে কত বড় একটা গরু মরে আছে, এখানে একটা, ওখানে একটা। আপনি নেবেই, দেখেই আমি বলেছি, ভাবি তো দেখে নেবে, সামনে দিকে পুশ করবো, পারবে না, টোটো শক্তি আছে, টোটো এদিক দিয়ে চাপবে। পেছনে রাখা যাবে না? আরে ওটা ভাইকে দিয়ে দে না। ক্যামেরাটা চাকা আসবে, এ সর। এই পেছনে আয়, পেছনে আয়, পেছনে আসিস না, আমি যাবো, এই তো। এবার মন্দারমণিতে গিয়ে এরকম একটা ভয়ঙ্কর, একটা বিচিত্র অভিজ্ঞতার আমরা সাক্ষী থাকব, সেটা কখনোই আমরা বুঝিনি। শুধুমাত্র একজন লোকের ভুলের জন্য আজকে এইভাবে আমাদের গাড়ি মন্দারমণির সি বিচে গিয়ে ফেসে গেল। তোমার চাকা পড়বে না, একদম গাড়ি রেস ধরে নিয়ে বের করতে হবে। আমাদের আর সামনের দিকে এগোনো উচিত হবে। চলো, এই আমাদের আলটিমেট গাড়ি এলো। মন্দারমণিতে প্রসেনজিৎকে আর ওদিকে গপুকে রং দিয়ে ভর্তি করে দিয়েছে। চলো আমরা মন্দারমণি ছেড়ে দিচ্ছি। আজকে ভেবেছিলাম মন্দারমণিতে খুব সুন্দর আমাদের চেয়ার টেবিল পেতে এখানে একটু হোলি সেলিব্রেশন হবে, কিন্তু আজকে এখানকার একজন লোকের ভুলের জন্য আমরা এইভাবে ফেসে গেলাম, জানো তো। এখানে একজন বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনারা নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এর আগে অন্য টুরিস্ট পার্টিরাও এসছে, এসে গাড়ি নিয়ে গেছে। তা সেই কারণে আমরা ভেবেছি বেশি আমাদের হাঁটতে হবে না, একদম সমুদ্রের কাছাকাছি গিয়ে আমরা ওখানে সেলিব্রেশন করব, হোলি সেলিব্রেট করব। কিন্তু শেষ মুহূর্তে গাড়ি আমাদের এইভাবে যে ফেসে যাবে আমরা বুঝতেই পারিনি, যার জন্য আমাদের যেটা পরিকল্পনা ছিল সেটা এখন আমাদের চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে আর হোলি কিছু খেলতে পারলাম না, একেবারে সিওয়াকে গিয়ে একটু আমরা আবির মাখবো। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, এটা নিয়ে এখন যাচ্ছি। এখান থেকে 32 কিলোমিটার আমাদের যেতে হবে। এখানকার ছেলেগুলো 2000 টাকা চেয়েছিল, আর একজন দোকানদার ছিল, উনিও খুব ভালো, এসে বললেন 1000 টাকাই নিয়ে ওনাদের কাজটা করে দে। তারপরে ওরা এসে হাত লাগালো, তখন আর আমি ভিডিও করতে পারিনি সেই সময়টায়। ওরা এসে হাত লাগালো, তারপরে গাড়ি আমাদের খুব স্মুথলি উঠে গেল। আমরা ভেবেছিলাম আমরা নিজেরা পারবো, মিমো সেই সময়টা একটু ভিডিও করেছিল, আমরা 4 জনে মিলে একটু হাত লাগালাম। তখন গাড়ি উঠছে না দেখে আবার ছেলেগুলোর সাহায্য নিতে হলো। সুন্দর আমরা হোটেল চলে এসেছি। আমাদের গাড়ি একেবারে এই জায়গাটা পার্কিং হবে, ছাওয়াও আছে। আমাদের মন্দারমণিতে তো আর রং খেলা হয়নি, একেবারে আমাদের সিওয়াকের পার্কে চলে এসেছি। এখানে একদম সবাইকে একটু আবির মাখাবো, তারপরে রুমে গিয়ে একেবারে স্নান করে নেবো। রোদ ছাওয়া এই যে এই সেই ডিস্টার্ব কেন করছো? তুমি কেন ডিস্টার্ব করছো? দেখাচ্ছি।
কি ভালো লাগছে দেখতে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি সবার ফার্স্ট গপুকে দিয়ে একদম আমাদের হোলি সেলিব্রেট করছি। হ্যাপি হোলি। মাথা দিও না, মাথা দিও না। আচ্ছা মাথায় দেবো না। হ্যাপি হোলি। একটা টিপ দেবো, একটা টিপ। না 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 ঠিক আছে, অল্প দিবি, চোখ মুখ খুলে তো বুঝিস না, বুঝিস। হ্যাঁ আস্তে, ওইভাবে না, আস্তে আস্তে দাও। বলো হার খারাপ happy, অল্প অল্প। মাথায় বাবা, এখানে যেভাবে চান করা যাবে না। ডোডোকে বাকি। হ্যাপি হোলি। আমার ডোডো 3 নম্বরে। এখন প্রসেনজিৎটা কই? আসছে আসছে। ওকে দেখা দিবি। আমাদের আরো 3 রকম আবির এনেছে। আজকে সবে পিঙ্ক দিয়ে শুরু হলো। আর জায়গা বাড়ি হলে এই টাইমে পুরো ভূত হয়ে যেত। একদম একদম একদম। এইখানে সেরকম দিচ্ছে না। আমরা নিজেরাই পায়টা কি দিই? আচ্ছা আচ্ছা। আমরা মন্দারমণি ছেড়ে আমরা আজকে আমাদের সিংহকে রং খেলছি, তাই তো? হ্যাপি হোলি। কি বেরে হ্যাপি হোলি। দিদি একটু রং দেবো, একটু রং দেবো। অসুবিধা নেই তো? হ্যাঁ, এই রংটা দাও। এই দাদারা এসেছেন, ওনাদের একটু দিই। চলো। রংটা হচ্ছে আমাদের হাসি মরে না। আমাদের শেষ হয়ে গেছে। ও ঠিক আছে, আমাদেরটা দিয়ে দিন। আমাদের এই শুরু হলো, সে মন্দারমণিকে দিয়েছিলাম ওখানে খেলবো বলে। পয়সা দশ তিনটা পাকা না আপনি তোলা যায়। না না এটা বলছি আরে ধর না একটু। কেমন দাদা কোথা থেকে? নানপুরি। আপনারা কোথায়? আমরা গেলাম বেহালা। বেহালা কোথায়? গেলা ঠাকুর। তুই ভাইটাকে দে। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। হ্যাপি হোলি। তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? আচ্ছা, ওদের হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। এটাই তো থাকবে, তাই না? আর কিছুই না, আর কিছুই না। 4 দিনের জীবন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা সুন্দর রং ফং খেলে নিয়েছি, এবার সবাই মিলে এখানে ছবি তুলছি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। একটা পার্টি এসছে সেই ডানকুনি থেকে, ওদেরকে সবার লাস্টে একটু রং ফং দেওয়া হলো আমাদের খেলার পরে। তারপরে চলে এসেছি একেবারে রুমে। এখন সবার আগে স্নান করব, তারপরে যাব লাঞ্চ করতে। এখন 2টোর মতো বাসে যাচ্ছি। আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এত কিছু কাণ্ডর পরেও আমাদের দেখো 2টোর মধ্যে আমরা রুমে চলে এসেছি। আসতে টিভিটা আসতে দাও। চলো, সুন্দর চান ফান হয়ে গেছে, সবার হয়ে গেছে। এখন যাচ্ছি ডাইনিং রুমে, একদম ওপরে। ফাঁকা আছে, ফাঁকা তো। চলো আমরা 6 জন, এটা 6 জনেরই টেবিল, টোটালটাই 6 জনেরই। পিছুতে ঢুকে যা, পিছুতে। মোটামুটি সিওকে এলে পরে আমরা এখানেই খাই, বাইরে সাধারণত যাই না। কালকে সবার সকল একেবারে মার্কেট এরিয়ায় গিয়ে আমরা ডিনার করবো, সে কারণে কালকে ওখানেই গেছি। আজকে কোনো রকম স্নান করে একদম ওপরে চলে এসেছি। সবার ভীষণ খিদে পেয়ে গেছে, আর রং খেললে পরে তো আরও খিদেটা যেন বেড়ে যায়। সুন্দর আমাদের লাঞ্চে চলে এসেছি। সবার ভাত, রুটি, চিকেন। আঙুরটা কি মিষ্টি আছে? মিষ্টি আছে আঙুরটা? ফ্রেশ ছিল, কালকে যখন নিয়েছি আঙুরটা দেখলাম খুব ফ্রেশ আঙুর একেবারে। যেমন মিষ্টি দেখবি রসুন। হ্যাঁ। দুপুরবেলা ওখান থেকে লাঞ্চ করে এসে এখানে আমি করছিলাম একটু এডিটিং, আর এখানে টোটোগুলো ঘুম দিয়েছি, আর বউ এখানে একটা মুভি চালিয়ে মুভি দেখছিল। আর বাড়ি থেকে আঙুরটা আনা হয়েছে, আমাদের আঙুরটা খাওয়ার কথা ভুলে গেছিলাম, জানো তো? বউ একটু ধুয়ে দিল, এই খাচ্ছি এখন সবাই মিলে আঙুর খাওয়ার বসে বসে। এখন এটা খেয়ে তারপরে একটু সমুদ্রের পাড়ে যাবো। তখন থেকে তোমাকে তো বলছি ঘরের মধ্যে বসে রয়েছে, চলো দিয়ে সমুদ্রে হাওয়াটা একটু খাই। আর আজকে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স আমরা নিতে চলেছি। মোটামুটি অনেকের কাছে শুনেছি দীঘা পুরীতে এলে পরে মাছ, চিকেন এগুলো কিনে দিলে পরে এখানে রান্না করে দেয়। আজকে গপু আর প্রসেনজিতের খুব ইচ্ছে হয়েছে। আমাদের এই সিওকের সামনে একটা হোটেল আছে, ওখানে গপু আর প্রসেনজিৎকে একটা গোটা মুরগি দিয়ে এসছে, ওটা রান্না করে ওরা আমাদের এই হোটেলে দিয়ে যাবে। আজকে ডিনারটা আমরা রুমে বসেই করবো। আপনাদের বললাম না, চিকেন বাইরে থেকে করিয়ে আনা হয়েছে, আর আমি অলরেডি খেতে বসে গেছি। মনে পড়েছে ভিডিও করার কথা, উঠে এখন একটু জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। সবার রুটি, আমার ভাত, মাংস ভাত, আর আমার বোন ওখানে খাচ্ছি এগরোল। ও মাংস খাবে না, ওর এগরোল। আর ডোডোমিমো খাচ্ছে এখানে টেবিলে। এই আমরা হাঁটতে বেরিয়ে গেলাম। এখন 11টা 12টা অবধি গেট খোলা থাকে। কটা পর্যন্ত খোলা দাদা? 12টা তো? আচ্ছা আচ্ছা আচ্ছা।
সিহকের একদম গেটের দুপাশে সমান গাড়ি, প্রচুর লোক এসছে দীঘায়। এবার সিহকের গেট ছেড়ে আমাদের গাড়ি পার্কিং হয়েছে এখানে, অনেকটা এগিয়ে এসছে। কি হাওয়া! মিমো কি দেখছিস? এই গেট দিয়ে এবার সমুদ্রের কাছাকাছি যাব, সমুদ্রের পাড়ে যাব। আমাদের গপু এখনো আসেনি, শুধু টোটো বিভাগকে নিয়ে বেরিয়েছি। গপু একটা মুভি দেখছে, একদম সিহকের এরিয়ার মধ্যেই আমরা আছি। আমার বাচ্চাটাকে দেখ, ওর উপর দিয়ে উঠে যাচ্ছে। হাওয়া দেখো, হ্যাঁ হ্যাঁ, বিশাল হাইট আসছে তো ঢেউগুলো, এখন বিশাল হাইটে আসছে ঢেউগুলো, দেখো। আর এই জায়গা থেকে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে দীঘা, কয়েকজন ছাড়া। এই যে সিহকের পার্ক, এখানেই কালকে গপু ওরা দোলনা চড়েছিল। এই যে দোলনাটা, এটাই ছিলি তোরা কালকে, এই দোলনাটাই কালকে তোরা ছিলি। এই যে সিহকের এই গেটটা তালা পড়ে গেছে, এই যে এটা লাস্ট 10:30 পর্যন্ত খোলা থাকে। আমরা একেবারে ফ্রন্ট গেট দিয়ে বেরিয়ে এসেছি, একদম হোটেলের চারদিকটাই আমরা হাঁটছি। এই হাওয়া ছেড়ে না আর হোটেলে যেতে ইচ্ছে করছে। চলে যেতে হবে আমাদের এখন, চলো। আমাদের সিকিউরিটির জন্য যারা এখানে থাকেন তারা সবাইকে এখন সিগন্যাল দিচ্ছে, আর থাকা যাবে না, চলে যান। আমিও কিন্তু এখানে ইচ্ছেও করছে না হোটেলে যেতে, এক্ষুনি ইচ্ছেও করছে না এখানে হোটেলে যেতে, এত ভালো লাগছে। আর হাঁটছি তো হাওয়ায় কিন্তু এগোতে পারছি না। আরও বেশি ভালো লাগছে জায়গাটা পুরো ফাঁকা বলে, একদম ফাঁকা। দেখো মাত্র মাঝখানে কয়েকজন ছাড়া একদম ফাঁকা জায়গা। এখানে চেয়ার পাতা আছে, এখানে একটু বসবো, এখানে একটু বসি, তারপরে চলে যাব সমুদ্রের পাড়ে। মন কথা থাকতে বারণ করেছে ওরা। এই যে সুন্দর চেয়ার বাঁধানো, সুন্দর জায়গা বাঁধানো, এখানে একটু বসি। আমাদের গপু চলে এসছে, দেখো হাত তুলছে আবার। তো চলো, ব্লগটা আর বড় করছি না। চতুর্দিকে এত আলোয় ঝকঝক করছে না, মনে হচ্ছে যেন একটা মেলা চলছে এখানে। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম যে তুমি এলে পরে তারপরে যাবো। কোথায় ফোন তো চার্জে বসিয়ে এসছি। তো চলো, এই ব্লগটা আর বড় করছি না, এখানে আর মিনিট 5 বসবো, তারপর চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আর শ্যুট করবো না। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। ততক্ষণে যদি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড বাই। আয় টোটো চলে আয়, চলে আয় টোটো। আমাদের গপু রুমে চলে গেছে শুতে। টোটো এত পায় না যে না চলো একটু পার্কে বসি, এত হাওয়া এখানে বসতেই পারছি না, এত ঠান্ডা।